আজকে আমি পনির মাটার ধাবা স্টাইলে শেখাবো, যেটা অল্প উপকরণ দিয়ে শেখাবো কিভাবে বাড়িতে ধাবা স্টাইলে বানানো যায় অল্প উপকরণ দিয়ে, সেটাই আমি দেখাবো। আর হ্যাঁ, আমি মানাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই করতে পারবেন। আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আপনার লাইক শেয়ার কমেন্টস আমার জন্য খুব মূল্যবান। আমাদের মটর পনির বানাতে যেটা লাগবে খুব সোজা, বেশি কিছু লাগছে না। এখানে মটর আছে 200 গ্রাম নিয়েছি আমি, মানে নর্মাল মটর নিয়েছি, প্যাকেট মটর। আর পনির আছে 200 গ্রাম, 2টো টমেটো আছে, একখানা বড় পেঁয়াজ আছে, এটা আমরা পেস্ট করব। এখানে আদা রসুন পেস্ট আছে, চিনি আছে, সাদা তেল, আপনি চাইলে সরষের তেলে রান্না করতে পারেন। আর মশলা বলতে হলুদ, লঙ্কা আর নুন লাগবে, স্বাদ মতন আমরা দেব এর মধ্যে। আর গরম মশলা আছে এখানে, এটা আমি পরে দেখাচ্ছি। এটা আমি পেস্ট করব, তাই এটা এতে নিয়ে নিচ্ছি, দিয়ে নিলাম। আদা রসুন পেস্ট আছে, তাই আমরা পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নেব। এটাকে জাস্ট গ্রাইন্ড করে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাস ধিমে করেছি। এতে তেল দিয়ে দিচ্ছি আমি, একটু বেশি করে তেল দিলাম। আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন, আমি একটু বেশি দিলাম, কেন ধাবা স্টাইলের তো, তাই। তো ফার্স্টেই আমি এই যেটা বেটেছি পেঁয়াজ আর টমেটোটা, ওটা দিয়ে দিলাম। সাথেই আমি আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম, কারণ এটা ভালো করে ভাজতে হবে। এটাকে এখন ভালো করে এটাকে একদম ভেজে নেব, তারপরে বাকি জিনিস দেব। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। মশলাটা দেখুন তেল ছেড়ে গেছে, ভালো করে মানে ভাজা হয়ে গেছে। এবার এর উপরে একে একে সব জিনিস দেবো। আমি মটরশুঁটিটা আগে দিয়ে দিলাম, এক চামচ মতো লাল লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা পরিমাণ মতন আপনাদের দেবেন। হলুদ হাফ চামচ, নুনও হাফ চামচ, এক চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটাও স্বাদ মতন আপনাদের বুঝে দেবেন, বেশি দেবেন। এটাকেও একটু ভালো করে ভেজে নেব। মটরটা একটু সেদ্ধ হোক, তার জন্য আমি একটু চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর খুলে দেখি কীরকম হয়েছে। সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মটরটাও গলে গেছে। দেখুন মটরটা গলে গেছে। এবারে আমরা পনিরটা দিয়ে দিলাম। পনিরটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আপনাদের মনের মতন পিস করে নেবেন। যেহেতু মটর পনির বেশি বড় ভালো লাগবে না, তাই জন্য ছোটো ছোটো করে আমি দিয়েছি। এটাকে এবার ভালো করে একটু ভেজে নিতে হবে। ফ্লেমটা বাড়িয়ে দিলাম গ্যাসে। গরম মশলা হাফ চামচ দিলাম, গরম মশলা আর কিছু দিতে লাগবে না। এবার ভালো করে এটাকে নুন মিষ্টিটা সবসময় নিজেদের টেস্ট অনুযায়ী রাখবেন, কেন সবাই সমান খায় না। আর ঝালটাও ভাজা হয়ে গেছে। মিক্সি ধোয়া জলটা আমি একটু দিই।
আর অল্প একটু জল দেব। জলটা সবসময় আপনারা পরিমাণ মতন দেবেন, সেটা আমি দেখাতে পারি না। একটু ফুটলে 2 মিনিট পরে আসছে। 2 মিনিট পরে এলাম। দেখুন সুন্দর আমাদের মটর পনির ধাবা স্টাইল রেডি। এবার জাস্ট শুধু সার্ভ করা যাবে। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার সার্ভ করব।